হ্যালো এভরিওয়ান, ইটস মি বানি। চলে আসলাম। আমি গত 2 দিন ধরে এখানে স্টে করছিলাম। সো আজকের আমার এই ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমি কোন রিসোর্টে আসছি এবং এত সুন্দর একটা প্লেস কেমন লেগেছে আমার কাছে, এই রিসোর্টের সার্ভিস কেমন ছিল, এভরিথিং ডিটেলস আজকের আমার এই ব্লগে শেয়ার করব। আশা করি তোমাদের সবার কাছে আমার এই ব্লগটি ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সো লেটস গেট স্টার্টেড। ভিডিও শুরুতেই আমি প্রথমে কিছু প্লেস দেখাবো এই রিসোর্টের, যেটা কিনা একদমই এই রিসোর্টের পুরো সৌন্দর্যই তুলে ধরেছে। তো এইটা হচ্ছে খুবই সুন্দর একটা ফটো বুথ। এখানে বসে খুব সুন্দরভাবে ফটো সেশন করা যাবে। অ্যান্ড এইটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এখানে একটা রেস্টুরেন্ট অ্যান্ড এইখানে যে বসার জায়গাগুলো, সিটগুলো খুবই সুন্দর, একদমই কালার কম্বিনেশন, এভরিথিং ইজ খুবই পারফেক্ট ছিল। আর আমরা যে রুমটাতে উঠবো সেটাতে হচ্ছে এখনই ডিটেলস তোমাদের সাথে শেয়ার করবো। যে কোনো জায়গায় যাওয়ার আগে মা আর ছেলে দুজনে হচ্ছে মিরর ভিডিও করে নিই। এরপর আমার 2 মেয়েকে রেখে যাচ্ছি আজকে, কারণ এদেরকে বাসায় রেখে যাব, যেহেতু 2 নাইটস স্টে করবো। দ্যাটস ওয়াই এদেরকে নিয়ে যাচ্ছি না, বাসায় রেখে যাচ্ছি আর অন্য কোথাও দিচ্ছিও। সকাল 9:30টার মধ্যে আমাদের গাড়ি চলে আসছে। আমরা আগে থেকে বুকিং করে রেখেছিলাম। আর আমরা আজকে যে রিসোর্টটিতে যাচ্ছি সেই রিসোর্টের নাম হচ্ছে ড্রিম স্কয়ার রিসোর্ট। সেটা হচ্ছে গাজীপুরে। ঢাকা থেকে সেই রিসোর্টটিতে যেতে মাত্র 2 আওয়ার্সের মতো লাগে, তাই আমরা সকাল সকাল রওনা দিয়েছি। আর যেহেতু ফ্রাইডে ছিল, খুব আর্লি ইন দ্য মর্নিং আমরা পৌঁছে গিয়েছিলাম। দেখতে দেখতে টোটালি আমরা গাজীপুরের কাছাকাছি চলে আসছি। আর মাঝপথে এসে একটা ফিলিং স্টেশন আছে, সেখান থেকে আমাদের ড্রাইভার হচ্ছে গাড়িতে গ্যাস নিয়ে নিল। এখান থেকে মাত্র 5 মিনিটের ব্যবধানে একটা হোটেল আছে। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল নিরিবিলি। এখানের খাবারগুলো বেশ মজা ছিল, বাট অনেক মশলাদার ছিল। এই হোটেলের রুটিটা আমার কাছে অনেক ভালো লেগেছে, বিকজ মুখে দেওয়ার সাথে সাথে গলে যাচ্ছিল, এরকম সফট আর বাটারি একটা স্মেল ছিল। এনিওয়ে, তোমরা যদি গাজীপুরে কোনো রিসোর্টে যাও তাহলে এখানটাতে তোমরা সকালের ব্রেকফাস্টটা করে নিতে পারো। ব্রেকফাস্ট করার পর ঠিক 40 মিনিটসের মধ্যে আমরা পৌঁছে গেলাম ড্রিম স্কয়ার রিসোর্টে। আর এসেই দেখি আউটলুকটা খুবই সুন্দর ছিল, কারণ ন্যাচারাল গ্রিন দিয়ে ভরা। আর এটা হচ্ছে রিসেপশন। তো রিসেপশনে আসার সাথে সাথে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিল। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ড্রিঙ্কসটা একটু মজা ছিল। রিসেপশনে আমাদের কাজ শেষ করে বাগি কার রিসিভ করতে চলে আসলো 5 মিনিটের মধ্যে। অ্যান্ড দেন আমরা স্টার্ট করব রুমের দিকে যাওয়া। আর বাগি কারে উঠলে একটা মজা লাগে। এটা আমি দ্য প্যালেসে গিয়েছিলাম যখন, তখনও এই কারে করে আমাদেরকে ড্রপ করে দিয়ে আসতো রুমের ওখানে। 1 মিনিটের মধ্যে আমরা রুমের কাছাকাছি চলে আসলাম। আর এসেই দেখি হচ্ছে এখানে সুন্দর একটা বাচ্চাদের খেলার পার্ক আছে। আর এইখানে হচ্ছে আমরা 2টা রুম বুক করেছি। চলো এখন রুম ট্যুর দেওয়া যাক। তো এটা হচ্ছে আমার ছোট বোন এবং আমার বেবির জন্য এই রুমটা নিয়েছি। অ্যান্ড অলমোস্ট 2টা রুমেই একদমই সিমিলার। এই রুমটিতে হচ্ছে 2টা বেড আলাদা করে দেওয়া আছে, কারণ এখানে আমার বেবি আর আমার ছোট বোন যেহেতু থাকবে, তাই 2টা বেড আলাদা আলাদা করে নেওয়া হয়েছে। আমরা যখন অনলাইনে বুক করছিলাম তখনই মূলত আমরা এই রুমগুলো সিলেক্ট করেছি, কারণ এখান থেকে ভিউটা খুব সুন্দরভাবে দেখা যায়। কারণ আমাদের রুমের সামনে হচ্ছে একটা ছোট্ট পুকুর আছে। রুমগুলোর স্টার্টিং প্রাইস 13,000 করে পার নাইট। 2টা অপশন আছে, একটা হচ্ছে সুপিরিয়র কিং টুইন আর একটা হচ্ছে প্রিমিয়াম কিং টুইন। সো দ্যাট এখানে 2টার প্রাইসই সেম টু সেম। তো এটা হচ্ছে আমরা যে রুমটা বুক করেছি সেটি। শুধু হচ্ছে এখানে বেডটা ডিফারেন্ট, আমাদেরটা কিং সাইজের বেড আর ওখানে হচ্ছে 2টো সিঙ্গেল বেড ছিল, দ্যাটস ইট। আর রুমগুলো মোটামুটি আমার কাছে পছন্দ হয়েছে। তুমি ওপেন একটা খোলামেলা ব্যালকনি ছিল। আর এখান থেকে খুব সুন্দরভাবে প্রাকৃতিক সৌন্দর্যটা উপভোগ করার মতো একটা রুম। রুমের মধ্যে বিশাল বড় একটা ক্লোজেট ছিল, যেখানে আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র আমরা রাখতে পারবো। আর এটা সব সুপিরিয়র অর প্রিমিয়াম কোয়ালিটির যে রিসোর্ট গুলো থাকে বা হোটেল গুলো থাকে, সেখানে এরকম একটা বড় ক্লোজেট থাকে। আর ওয়াশরুমটা খুবই ভালো ছিল। সবচেয়ে আমার প্রয়োজনীয় যেটা ছিল সেটা হচ্ছে হেয়ার ড্রায়ার, কারণ আমার হেয়ার লং হওয়াতে হেয়ার ড্রায়ারটা খুবই দরকার ছিল। আমি নিয়ে গিয়েছিলাম ক্যারি করে, বাট তারপরেও ওয়াশরুমে ছিল। যাই হোক, আর বাইরে এলাম। বাইরে এরকম বিশাল আকারের কিড জোন আছে। আর এখানে দোলনা আছে, বড়রা ছোটরা সবাই দোলনা দুলতে পারবে। আর এখানে বাচ্চারা মোটামুটি খেলার জন্য বিগ স্পেস দিয়ে তারা একটা খুব সুন্দর কিড জোন তৈরি করেছে। এরপর আমরা দুপুরের দিকে চলে গেলাম সুইমিং পুলে। সুইমিং পুলে 3টা অপশন আছে, বড়রা ছোটরা একদম মাঝারি যারা আছে তারাও এখানে সুইমিং করতে পারবে। এরপরে আমরা উঠে এলাম। আর আমাদের ডোরে একটু সমস্যা করছিল, আমার ছোট বোনের রুমটাতেও সমস্যা করছিল, পরে তাদেরকে বলাতে ঠিকঠাক করে দিয়েছে। এরপরে বিকালের দিকে আমি একটা গাউন পরলাম, গাউন পরে ফটোশুট করে দুপুরে লাঞ্চ করতে চলে আসলাম। আর এখন আমি একটু শেয়ার করি রুমগুলোর প্রাইস। আমরা যে রুমগুলো বুক করেছি সেগুলোর
প্রাইস হচ্ছে পার নাইট 14,999। এটা টোটাল একটা প্যাকেজ অ্যান্ড 14,999 এর মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবা দুপুরের লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সহ বাকি আদার্স আরও কিছু আছে। তো আমরা বেসিকলি এদিক ওদিক ছোটাছুটি করতে করতে দেরি হয়ে যাওয়াতে আমরা আসলে ওই প্যাকেজের মধ্যে নিতে পারিনি, আমরা একদম আলাদা করে খাবার অর্ডার করতে হয়। দুপুরের লাঞ্চে বাংলা খাবারটা অর্ডার করতে পারিনি কারণ শেষ হয়ে গেছে, তাই আমরা চাইনিজ অর্ডার করেছি। বাট আমি ভেবেছিলাম খাবারটা একদমই মজা হবে না, মোটামুটি ভালো লেগেছে, 10-এর মধ্যে আমি 7 দিব। এরপর রাতের ডিনারে আমরা হচ্ছে রুমেই খাবার নিয়ে এসেছি, আর রাতে আমরা একটা খুবই মজার আইটেম অর্ডার করেছি, আচারি মাটন। এটা এত মজাদার ছিল আমি কি বলবো, মানে খেয়ে দিশাহারা হয়ে গেছে। খাবারগুলো খুবই ভালো ছিল। আমরা তার জন্য হচ্ছে নেক্সট ডেতে কি খেয়েছি সেটা আবারও দেখাবো। তো যাই হোক, রাতের ডিনারটা খুব মজা করে খেলাম। নেক্সট আরেকটা ব্লগ আমি আপলোড করবো আপুরা, তোমরা সবাই থেকো অ্যান্ড আমাকে কমেন্টস করে জানিও আমার ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে। ফার্স্ট ব্লগটা আমি এখানে শেষ করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।